উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি লেলিঙ্গর পালপাড়াতে। আগের দিন তোমাদেরকে দেখালাম সত্যনারায়ণ মিথ শিল্পালয়ের শিল্পী তন্ময় পালের স্টুডিও। এই মুহূর্তে আমি রয়েছি লোকনাথ মিথ শিল্পালয়ের হরিপদ পালের স্টুডিওর ঠিক সামনে। আর এখানে কালী ঠাকুর এবং সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের যে কাজ চলছে পুরো জোর কদমে। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। পুজোর এক মাস আগে কেমন কি প্রস্তুতি হয়েছে সরস্বতী ঠাকুরের সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ঘড়িতে এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। এই মুহূর্তে আমি রয়েছি লোকনাথ মিথ শিল্পালয়ের হরিপদ পালের যে স্টুডিও রয়েছে তার ঠিক সামনে। বাইরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে কালী ঠাকুরের যে প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। দেখো, বিচুলির পর মাটির যে ফিনিশিং টাচ, সেই টাচ করা হয়ে গেছে। আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি এবং ভেতরে সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। এখন যেমন ফাঁকা রয়েছে, খুবই খারাপ লাগছে। যখন দুর্গা পুজোর সময় আসে পুরো ভরে থাকে, দুর্গা পুজো কালী পুজোর সময় যখন হয় তখন পুরো এই জায়গাগুলো ভরে থাকে। এই পাশেও যেমন দুর্গা ঠাকুর তৈরি করা হয়, এখন যেমন মোটামুটি অংশে ফাঁকা রয়েছে। এখানে যেমন কালী ঠাকুরের যে প্রস্তুতি পর্বের কাজ, সেই কাজ চলছে। আমি যদি ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করি, এই জায়গাগুলোর মধ্যে দুর্গা ঠাকুর থাকে, মানে এই রোতে থাকে, এই রোতে থাকে, এবং এদিকেও দুর্গা ঠাকুরের যে প্রস্তুতি পর্ব হয় সেই ঠাকুর আমরা তোমাদেরকে প্রতিবারই দেখাই। আর এখন যেটা দেখতে পাচ্ছি, মায়ের সন্তান মা সরস্বতী রয়েছেন। দেখো, প্রস্তুতি পর্বের যে কাজ, সেই কাজ চলছে জোর কদমে। দাদা যেমন এখানে কাজ করছেন, এবং এদিকে যেমন মিডিয়াম সাইজের, এখানে যেমন ছোট সাইজের, এবং তার থেকে এক সাইজ বড় সরস্বতী প্রতিমা এখানে রাখা রয়েছে। এবং তার ঠিক ওপরে আমরা যেমন দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরও রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আমি ধীরে ধীরে তোমাদের সমস্তটা আমি শেয়ার করছি। দেখো, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো, আমি আরও একটু ভেতরের দিকে চলে আসলাম। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি এখন এই ঠাকুরগুলো এই জায়গার মধ্যে বড়, এবং ভেতরের দিকে তার থেকেও আরও 2 থেকে 3 সাইজের বড় ঠাকুর রয়েছে। আমি যদি একটু সামনের দিকে চলে যাই, দাদা এখানে ঠাকুরের যে কাজ, সেই কাজ করছেন। দেখো, যে মাটি, যে মানে এক্সট্রা যে মাটিগুলো, সেই মাটিগুলোকে যে কাটার যে কাজ, সেই কাজগুলো করছেন। দেখো, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এদিকের মধ্যেও আমরা যেটা তোমাদেরকে একটু আগেই বললাম, ডাইজের মধ্যে মাটি লেপে স্ট্রাকচার যখন হয়ে যায় তখন ঠাকুরগুলোকে বার করা হয়, সেটাই কিন্তু এখানে করা হচ্ছে ধীরে ধীরে। তারপরে লাঠি দিয়ে সাপোর্ট হিসাবে রাখা হয়ে থাকে। এখানেও আমরা যেমন দেখতে পাচ্ছি অনেক ঠাকুর রয়েছে, এই পাশেও যেমন ঠাকুর রয়েছে, এদিকেও যেমন ঠাকুর রয়েছে। মিডিয়াম সাইজের সরস্বতী মা তোমাদের দেখালাম, এখানে দাদা কাজ করছেন। এবং আমি যদি এই দিকটা তোমাদেরকে দেখাই, এখানেও ছোট সাইজের মা সরস্বতী রয়েছেন। বিচুলির পর মাটির যে ফিনিশিং টাচ, সেই টাচ হয়ে গেছে। দেখো, এখানে ছোটোর মধ্যে তোমাদের অনেক মা সরস্বতী দেখালাম। এই পাশেও যেমন সেরকমই অনেক ঠাকুর রয়েছে, ছোট বড় মিশিয়ে। আমি যদি একটু সামনের দিকে চলে যাই, ভেতরের দিকে, আমরা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। এদিকেও যেমন মিডিয়াম এবং বড় সাইজের অনেক মা সরস্বতী রয়েছে। মাটির কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। এখানে যেমন সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম ছোট এবং মাঝারি সাইজের। আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখানেও আমরা যেমন দেখতে পাচ্ছি মাঝারি সাইজ এবং বড় সাইজের অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনে। দেখো, এখানে ঠাকুর যেমন বসে রয়েছে, এখানে যেমন দাঁড়িয়ে রয়েছে হাঁসের ওপর। দেখো, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, একের পর এক। এখনো রং হয়নি, তাই জন্য তোমাদেরকে এক ঝলক আমি দেখাচ্ছি। বেশ দারুণ লাগছে দেখতে। লোকনাথ মিথ শিল্পালয়ে তোমাদেরকে দেখালাম সরস্বতী ঠাকুর এবং কিছু কালী ঠাকুর। এখন আমি চলে আসলাম নিমাই পালের স্টুডিওর ঠিক সামনে। ভেতরের দিকে আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি কিছু ডিজাইনের ঠাকুর এবং কিছু নর্মাল ঠাকুর এবং কিছু বসা মা সরস্বতী ঠাকুর, এবং এদিকে যেমন দেখতে পাচ্ছি কালী ঠাকুর। দাদা এখানে কাজ করছেন, ডাইজের মধ্যে মাটি লেপে ঠাকুর যে বের করার যে কাজ চলছে জোর কদমে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। দেখো, এখানে যেমন ডিজাইনের সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি যদি তোমাদেরকে একটু এই পাশটা দেখাই, এখানে যেমন তোমাদেরকে দেখাতে পাচ্ছি ডাইজের মধ্যে মাটি লেপা হচ্ছে। তারপরে ঠাকুরের যখন আকার হয়ে যাবে তখন এই ঠাকুরগুলোকে এইভাবে রাখা হবে এবং আস্তে আস্তে করে দাঁড় করানো হবে। দেখো, এদিকেও রাখা রয়েছে, এদিকে যেমন কিছু কালী ঠাকুরও তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি।
এখানে যেমন তোমাদেরকে দেখালাম নিমাইপাল, নিমাইপালের ঠিক পাশে রয়েছে ভোলানাথ মিত শিল্পালয়। দেখো এখানে বাইরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে, ডাইজের মধ্যে মাটি লেপার পর যে ঠাকুরগুলো বের করা হয়েছে দেখো এখানে সাপোর্ট হিসাবে দাঁড় করা রয়েছে। ভেতরের দিকেও আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে ডাইজের মধ্যে মাটি লেপে ঠাকুর যে বের করার কাজ সেই কাজ করা হয়েছে। এদিকেও যেমন অনেক অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, ঠাকুরগুলো যেমন সবে সবে ডাইজের মধ্যে দিয়ে বার করা হয়েছে এবং ভেতরের দিকে ঠাকুরগুলো যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি, এই ঠাকুরগুলো অনেকটা অংশেই শুকিয়ে গেছে। আমি যদি ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করি, এখন যেমন মোটামুটি অংশে সরস্বতী ঠাকুর এবং সামনের দিকে পোষকালী ঠাকুরের যে প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। দেখো ভোলানাথ মিত শিল্পালয়ের সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম, আমি চলে আসলাম পোষকালী ঠাকুরের ঠিক সামনে। দেখো কত পোষকালী ঠাকুর বানানো হচ্ছে, বেশ দারুণ লাগছে। আর মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা, তারপর পোষকালী ঠাকুরেরও রং করা হবে। অনেক অনেক ঠাকুর যেটা আমরা এখানে দেখতে পারছি এবং তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে দেখতে। ভোলানাথ মিত শিল্পালয় দেখানোর পর চলে আসলাম রাধাকৃষ্ণ মিত শিল্পালয়ের শিল্পী সোমনাথ দাস স্টুডিওর ঠিক সামনে। এখানে দাদার ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। সমস্ত ঠাকুর কিন্তু কৃষ্ণনগরের প্যাটার্নে করা হয়েছে। দেখো এখানে নিচের দিকে অনেক অনেক ঠাকুর রয়েছে, ডাইজের মধ্যে রেখে ঠাকুরগুলোকে মানে তৈরি করা হয়েছে। যেমন ডাইজের মধ্যে মাটি লেপে তারপরে যেমন ঠাকুরগুলো শুকাবে আস্তে আস্তে করে দাঁড় করানো হবে। যেমন এদিকেও কিছু ঠাকুর রাখা রয়েছে। আমি যদি এই দিকটা দিয়ে আস্তে আস্তে করে একটু ভেতরের দিকে প্রবেশ করি, দেখো ভেতরের দিকেও এখানে অনেক অনেক ঠাকুর রাখা রয়েছে, ছোট বড় সমস্ত রকম ঠাকুরই এখানে রাখা রয়েছে। এদিকে যেমন ছোট ছোট কিছু সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, আর এদিকে ডিজাইনের মধ্যে বড় ছোট মিডিয়াম সমস্ত ঠাকুর রাখা রয়েছে। এখন যেমন ফাঁকা রয়েছে, আস্তে আস্তে যত দিন যাবে তত ঠাকুরের সংখ্যা বেড়ে চলবে। আর তোমরা নিশ্চয়ই জানো সোমনাথ দাস স্টুডিওতে আমরা দারুণ দারুণ প্রতিমা তোমাদের প্রতি বছরই শেয়ার করে থাকি। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানে যেমন বড় ছোট মাঝারি সাইজের ডিজাইনের মধ্যে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। আমি যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, এখানে ছোটোর মধ্যে অনেক সরস্বতী ঠাকুর এবং তার থেকে এক সাইজ বড় এখানে সরস্বতী ঠাকুর রয়েছে। দেখো মানে এখানে তোমরা ছোট মাঝারি সমস্ত রকম ঠাকুর পেয়ে যাবে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। লেলিঙ্গর পালপাড়াতে শুরু হয়ে গেল পোষকালী পুজো এবং সরস্বতী ঠাকুরের প্রস্তুতি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানিও। সবাই এক দুটো ভিডিও আপলোড করছি, আরও অনেক ভিডিও আসছে। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ জন্য টাটা।